নমস্কার প্রিয় দর্শক, আপনারা আগের দিনের মতো আজও আমাকে পেয়েছেন, আর আমিও সৌভাগ্যবান যে আপনাদের পদে পদে বাধা। আপনারা বারবার বলছেন যে পদে পদে বাধা কেন হয়, আর এই বাধা থেকে মুক্তি লাভ কিভাবে হয়। খুব সুন্দর কথা বলেছেন, আপনাদের সঙ্গে আমারও খুব ভালো লাগছে। কারণ আমি যখন আপনাদের মতো এই স্টেজ ছেড়ে যে সংসারে থাকি বা কোনো কাজে থাকি বা কোনো একটা পেশার মধ্যে থাকি, সেখানে কিছু কিছু সময় আমি একটু বাধা পাই, খুব সামান্য। কারণ বুঝে পেরেছেন যে আমার কতগুলো প্রতিকার করে নেওয়া হয়েছে। এই প্রতিকার হলে কি হয় অনেকটা আমরা বুঝতে পারি না। যারা প্রতিকার করে না, বা আমি যখন এর আগে প্রতিকার করি না, আপনাদের মতো ছিলাম, তখন একটা মজার কথা বলি। এই বাধার দেবতা অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যাকে বলা হয় হেড, কে জানেন? আমাদের বড় বাবা, যাকে তোমরা বলছো শনি দেবতা। কিন্তু না, সবাই আমরা বলি শনি দেবতা আমাদের বাধা দেয়, বাধার কারণ হয়, দুঃখ হতাশা ব্যথা দেয়, দেরি করে এবং আমাদের যে কোনো কাজকে পণ্ড করে দেয়। আচ্ছা, ধরুন ওই শনি বাবা, ওই বড় বাবা, উনি কিন্তু শনিবার দিন শনি বাবা, মহাকাল, কালচক্রের নিয়ম। ঠিক একইভাবে যদি আমরা সোমবার বা শুক্রবার দেখি, তাহলে কি হচ্ছে? সোমবার দিন সে হচ্ছে শিবের বার করি আমরা সবাই, তাহলে সেদিন সে শিব হয়ে গেল। আর শুক্রবার তো বলা গেছে স্বয়ং মহাদেব, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। তাহলে দেখুন, আমরা কখনো শিব পাচ্ছি, কখনো মহেশ্বর মহাদেবকে পাচ্ছি, আবার কখনো বড় বাবাকে পাচ্ছি, শনিদেবকে পাচ্ছি। মজার ব্যাপার, খুব লক্ষ্য করুন। আমরা যখন কাজ করি, ধরুন সেই কাজটা হয়ে যায় বা সেই কাজটা চলতে থাকে বা হচ্ছে বা করছি, আবার ওই কাজটা যখন সমাপ্ত হয়ে যায় বা যদি না হয়, একটা বাধা এসে যায়। তাহলে তিনটে কাজ কে করছে? তাহলে বলছে সোম অর্থাৎ চন্দ্র। চন্দ্র মানে কি? আমাদের মেন্টালিটি, মাইন্ড, আমাদের মাইন্ড, আমাদের মন। এই মন খুব চঞ্চল। এই চঞ্চল মনকে বশ করতে পারে কে? চন্দ্র। অর্থাৎ সোমবারে কার পূজা হয়? শিবের পূজা হয়। অর্থাৎ ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এই মন্ত্র করলে কি হয়? অর্থের কাজ হয়। কারণ সোমবার দিন আমার স্বয়ং শিবের বার, তাই শিব হচ্ছে আমাকে চন্দ্র, অর্থাৎ লিকুইড মানি। অর্থাৎ চন্দ্র দিচ্ছে, শিব দিচ্ছে, আর আমি আনন্দে পেয়েছি, ডগবগ, তাই না? আনন্দে আমি পাগল হচ্ছি, তাহলে তখন সে হচ্ছে শিব। ঠিক একইভাবে যখন এটা থেকে বঞ্চিত হলাম, অর্থাৎ আমি টাকা পেলাম না, আমি শিবের কাছে গেলাম না, ওম নমঃ শিবায় জপ করলাম না, শিব অর্থাৎ শান্তি, এটা আমি জানলাম না, তাহলে আমি কি করলাম? আমার মতো করে কাজ করলাম। আমার যখন যা মনে হলো, দুপুরে খেয়ে দিয়ে স্নান করে ঠাকুর মন্দিরে গিয়ে একটু নাম করলে যে কাজ হয়, কেউ যদি বলে না খাওয়া দাওয়া হয়েছে, একটু আমি শুয়ে পড়ি। শাস্ত্র বলেছে যে দিবানিদ্রা করবেন না, দিবানিদ্রা খুব খারাপ। কিন্তু দেখুন প্রত্যেক মানুষ কি করছে, একটু অলসতা লাগছে, শুয়ে পড়ি। তাহলে এই যে আপনি শুয়ে পড়লেন, তাহলে কিন্তু আপনি আপনার মতো করে চললেন, আপনি কিন্তু শাস্ত্রের কথা মানলেন না। তাই শাস্ত্রের কথা না মানার জন্য কি হচ্ছে? আপনার যে শস্ত্র, অর্থাৎ এই দেহটাকে ঠিক রাখার জন্য, অর্থাৎ দেহে আনন্দ রাখার জন্য, দেহটাকে আরো একটু চিরঞ্জীবী করার জন্য, আয়ু বাড়াবার জন্য, দেহটাকে শান্তি দেওয়ার জন্য যে কাজ আপনি কি করলেন, তার বিপরীতে চলে গেলেন। তাই বিপরীতে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আপনি সোম থেকে বঞ্চিত হয়ে গেলেন। এরপর আপনার আসছে কোথায়? আবার শুক্রবার। দেখুন, শুক্র না হলে আমাদের জন্ম হতো না। আমরা যে মা বাবার যে জায়গাটা আমরা জন্ম হয়েছি, বাবার ঔরসে মায়ের গর্ভে, সেটা কিন্তু শুক্র। শুক্র ছাড়া আমাদের জন্ম হতো না। সেই শুক্র যখন আবার কে? আমার দেবাদিদেব মহাদেব স্বয়ং ওখানে রয়ে গেছেন, মহেশ্বর, নিজেই মহেশ্বর। অর্থাৎ যিনি ঈশ্বর নয়, ঈশ্বরের থেকে মহান ঈশ্বর, অর্থাৎ অনেক ঈশ্বর আছেন। ঈশ্বর একটা না, অনেক ঈশ্বর আছে, তার মধ্যে যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ বলছে মহেশ্বর, সেই হচ্ছে আমাদের শুক্র। অর্থাৎ আপনার জীবন
সৃষ্টি করছে। তাহলে দেখুন, শুক্রবার আপনার সে সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা স্বয়ং মহেশ্বর আমাদের সৃষ্টি করলেন। আর সোমবার কি করলেন? আপনাকে অর্থ দিলেন, মন দিলেন, আপনাকে পালন করলেন। তাহলে আপনার সৃষ্টি হলো, পালন হলো, যদি এটা লয় না হয়, অর্থাৎ ধ্বংস না হয়, তাহলে কি হবে? সবাই অমর হয়ে যাবে। তাহলে সবাই তো অমর হতে পারে না, কারণ শাস্ত্রেই বলেছে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। তাই জন্ম যার হয়েছে তার মৃত্যু হবে। স্বয়ং দেখুন, ভগবানকে দেখুন, তারাও কিন্তু জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে। এই যে ব্যাপারটা, তাহলে এই মহাকাল তিনি হচ্ছেন কে? শনি বাবা, বড় বাবা। দেখবেন শনি কালীর মন্দিরে এখন প্রচন্ড ভিড় হয়। কারণটা কি জানেন? ওই একটাই কারণ। কারণটা হচ্ছে প্রতিটা মানুষ এত মিথ্যাবাদী এখন। মাফ করবেন, আপনাদের বলছি না, আপনারা বলছি, প্রতিটা বলতে আপনাকে বলছি না, এখন বেশিরভাগ দেখবেন যে 100 জন মানুষের মধ্যে দেখা যাচ্ছে হয়তো 99 জন মানুষ হয়তো মিথ্যা কথা বলছে। আবার তার মধ্যে আপনি নাও থাকতে পারেন। তাই বলছি যে বেশিরভাগ মানুষ কিন্তু এখন মিথ্যাকে আশ্রয় করে বাঁচে। বাঁচে নয় শুধু, এবং তাকে মিথ্যার আশ্রয় নিয়েও তাকে বাঁচতে হয়, তা না হলে সে বাঁচতে পারবে না। আপনি যদি সৎপথে থাকেন, দেখবেন প্রতি পদে পদে আপনার এত বিপদ হবে, আপনি নিজেই বলবেন যে না, আমি একটু মিথ্যার আশ্রয় নিই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে যখন বলেছিলেন যে তুমি এইভাবেই বলো, অশ্বত্থামা হত ইতি গজ। ওই ইতি গজটাকে বলছি খুব আস্তে বলে দাও, যাতে দ্রোণাচার্য শুনতে না পায়। তাহলে স্বয়ং ভগবান তাকে মিথ্যার আশ্রয় নিতে বলছে। আর আপনারা লক্ষ্য করবেন যে যখনই ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ অশ্বত্থামা হত ইতি গজ, এই যে আস্তে করে বললেন, বলার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার রথটা কিন্তু মাটিতে লেগে যায়। তার আগে কিন্তু ওনার রথটা কিন্তু মাটি থেকে উপরে থাকে। রথের চাকা, যুধিষ্ঠিরের রথের চাকা কিন্তু ধর্মের রথ। ধর্ম মাটি স্পর্শ করছে না, মানে মা কষ্ট পেয়ে যাবে, ধরিত্রী মা কষ্ট পেয়ে যাবে। আবার একদিকে বিচার করলে কি বুঝায়? যে মাকে এত ভালোবাসে একজন সৎ মানুষ বলে তার রথের চাকা মাটি স্পর্শ করছে না, ভেসে যাচ্ছে, মাকে কষ্ট দিচ্ছে। তাহলে আপনি কি এভাবে জীবনকে কখনো মূল্যায়ন করেছেন? আপনি কি আপনার জীবনকে এত সুন্দর করে কখনো ভেবেছেন? আপনি কি আপনার জীবনকে নিয়ে এভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিচার করেছেন? করেননি। তাই আপনার বাধা কেন হচ্ছে? অর্থাৎ আপনি নিজেকে কোনো কাজে বাধ্য করছেন, যে কাজটা আপনার করা উচিত নয়। তাহলে যে কাজ করা উচিত নয় সেই কাজ করতে যদি আপনি বাধ্য হন, তাহলে আপনার জীবনে বাধা আসাটাও কিন্তু আপনি তৈরি করছেন। কারণ আপনার জীবনে বাধা আসতে পারে না, বাধাটা আপনি তৈরি করলেন। আর আপনি কি বলছেন? আমার হওয়া কাজ হচ্ছে না, আমার কাজে বাধা আসছে, আমার কাজে দেরি হচ্ছে। আসলে এগুলো কিছুই না, সবটাই আপনি নিজেকে ঠিক মতো ভাবে তৈরি করছেন না। অর্থাৎ আপনার যেটা জানা নেই, জানার জন্য কোনো গুরুর কাছে যাওয়া দরকার ছিল, কারো সেই রকম সদ্গুরু পরামর্শ নেওয়ার দরকার ছিল, বা আপনার দেখা গেল কোনো কিছু জানার জন্য আপনাকে আরো কিছু অধ্যয়ন করার দরকার ছিল। আপনি সেগুলো করছেন না, আপনি আপনার মতো করে চলছেন। আপনি কি করছেন? আপনার মতো, অর্থাৎ গড্ডালিকা প্রবাহের মধ্যে আপনি চলছেন। সবাই ভেসে যাচ্ছে, আপনিও সেই সূত্রে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন। আর এই ভাষাতে গিয়ে দেখবেন তারাও কষ্ট পাচ্ছে, আপনিও কষ্ট পাচ্ছেন। তারা বলছে আরে এরকম একটু আদ্রু হয়, একটু আদ্রু হয়, সহ্য কর, সহ্য কর। কেন? ওই যে শাস্ত্রের আরো একটা কথা লেখা আছে, যে সয় সে রয়। তাই আপনি বললেন হ্যাঁ সহ্য করে থাকি, কেন আমাকেও তো রইতে হবে। তাই যে সয় সে রয়, যে না সয় তার বিনাশ হয়। আচ্ছা, আপনি সহ্য করলেন, সহ্য করতে করতে একদিন তো আপনারও বিনাশ হবে, না হবে না? আপনি কি রয়ে যাবেন? তাহলে আপনাকেও একদিন এই ভবসাগর থেকে ওপারে যেতে হবে। তাহলে যেতে হবে, হয় এপারে নয় ওপারে, আপনাকে যেতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না। তাই এই বাধা অতিক্রম করতে গেলে আপনাকে কি করতে হচ্ছে? বড় বাবা অর্থাৎ শনি মহারাজের শরণাপন্ন হতে হচ্ছে। কারণ উনি হচ্ছেন মহাকাল। কাল মানে সময়, সময় একটা চক্র। আজকে যদি আপনার বয়স 30 হয়, সামনের বছর ওটা কত হবে? 31। ঠিক 1 বছর আগে আপনার বয়স ছিল 29।
তাহলে সময়, এই যে সময়, আগে, বর্তমানে এবং ভবিষ্যতে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটে চক্র এইটাকে নিয়ন্ত্রণ করছে কে? কালচক্র, অর্থাৎ স্বয়ং আমাদের বড় বাবা, অর্থাৎ শনি মহারাজ, যাকে বলা হয় কালচক্র। আপনার কালচক্র, অর্থাৎ আপনি কত কাল এখানে থাকবেন, তারপর কি হয়? আপনাকে আবার চলে যেতে হবে। এই চক্রটা আপনার ঠিক মতো জানা না থাকার জন্য আপনি কি হচ্ছেন? নিজে মনে করছেন যে আমার এটা বাধা হচ্ছে। আবার দেখবেন এই হতাশা, দুঃখ, ঠিক এইভাবে আপনি কিন্তু আপনার কাজের মধ্যে দিয়ে নিজেকে না ঠিক করার জন্য আপনি এটা বারবার দেখছেন, আর বারবার আপনার মনে হচ্ছে যে আপনার এই কাজে দেরি হয়ে যাচ্ছে, ওই কাজে দেরি হয়ে যাচ্ছে, এটা করতে গিয়ে বাধা হচ্ছে, এটা করতে গিয়ে বাধা হচ্ছে, এটা করার পর হতাশা হচ্ছে, এটা করার পর দুঃখ হচ্ছে, এটা না করে দুঃখ হচ্ছে, তাহলে এটা করে দুঃখ হচ্ছে, এটা আবার না করেও দুঃখ হচ্ছে। তাহলে কি করলে ভালো না না করলে ভালো, সেটাও আপনি বুঝতে পারছেন না। তাই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি জীবনে যা কিছু করছেন, আপনি জীবনে যা কিছু করছেন সবটা কিন্তু আপনার জন্য করছেন। তার জন্য আমরা বারবার বলি যে আপনার 100 ভাগ আপনি জানেন, আর আপনার সঙ্গে যারা 100 ভাগ অর্থাৎ সবসময় মেলামেশা করে, তারা কিন্তু আপনার 10% জানে, বাকি 90% জানে না। কারণ আপনার মনের কথা আপনি যতটা জানেন অন্য কেউ জানতে পারে না। তাই আজ থেকে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা নিজের কাজ ঠিক ভাবে আপনারা জানবেন, বুঝবেন, পর্যালোচনা করবেন, এবং প্রতিদিন পারলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে কাজগুলো করলেন, সেই কাজগুলো কিভাবে করলেন, কতটা আপনি মার্জিত ভাবে করলেন, কতটা অমার্জিত ভাবে করলেন, কতটা ইচ্ছাই করলেন, কতটা অনিচ্ছাই করলেন, কতটা দায়ে করলেন এবং কতটা বিবেক দিয়ে করলেন, এভাবে নিজের কাজের পর্যালোচনা করুন। দেখবেন আপনার মধ্যে আস্তে আস্তে করে স্বয়ং ভগবান সুন্দর করে আপনার কাজগুলোকে সাজিয়ে দেবে, আর আপনার কখনোই কষ্ট হবে না, দুঃখ আসবে না, হতাশা আসবে না, আপনি আনন্দে থাকবেন। এই সবসময় স্মরণ রাখবেন। আর বলছি সবশেষে, ঠিক এইরকম সুন্দর সুন্দর আপনাদের মূল্যবান মতামত জানার জন্য আপনারা এই অনুষ্ঠানটিকে যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আবারও দেখা হবে। সবাইকে নমস্কার, ভালো থাকুন। আর একটা কথা না বললে নয়, আপনারা যেহেতু আমার সঙ্গে আছেন, আমিও চাই আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট এত মূল্যবান যে আমাকে আমার ভবিষ্যতের পথ আবার সুন্দর করে বলে দিতে সাহায্য করবে। নমস্কার, এই পর্যন্ত। ভালো থাকুন, সুখে থাকুন।